বিনা তেলে আলুর দম। দেখলে কিন্তু একদমই মনে হবে না, দেখলে মনে হবে তেল দিয়ে আলুর দম রান্না হচ্ছে, কিন্তু এটা বিনা তেলেই রান্না হচ্ছে। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। একদমই সকাল সকাল উঠে পড়েছি, জাস্ট একদম সূর্যটা উঠবে সেই মুহূর্তে কিন্তু রান্না করতে বসে পড়েছি। একদমই সকাল সকাল আজকে কিন্তু আপনাদের সকলের জন্য একটা স্বাস্থ্যকর রেসিপি আমি শেয়ার করব। আজকে কিন্তু বিনা তেলে আলুর দম রান্না করব, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একবার রেসিপিটা শুনুন, বিনা তেলে আলুর দম। বারবার কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। আলুর দম কিন্তু তেল ছাড়া কোনো রকম যে হবে না সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো আজকে আমি সেটাই শেয়ার করব। আলুর দম যে তেল ছাড়া হয়, বিশেষ করে সেটা আবার স্বাস্থ্যকর তো হবেই এবং সুস্বাদুযুক্ত হবে। তো চলো শুরু করা যাক রান্নাটা। আলুর দম বানানোর জন্য আমি এখানে এরকম ছোট ছোট আলু নিয়েছি। ঠিক এই রকম সাইজের আলুগুলো নিয়ে আলুর দম বানালে না দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এগুলো কিন্তু বাগানের একদম দেশি আলু, আর এই আলুগুলো লাল লাল দেখতে বলে এর নাম কিন্তু লাল টুকরি আলু। তবে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করলে পরে আরও বেশ অনেকখানি লাল হবে, দেখবেন। জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে চটকে ভালোভাবে ধুয়ে নেব। আলুটাকে ভালোভাবে ধুয়ে বাড়িতে আমি সিদ্ধ করে নিয়ে চলে আসবো। কারণ আমি যদি এখানে সেদ্ধ করা আলুটার কিন্তু ছালটা ছাড়াতে হবে। সেদ্ধ করার পর সব কিছু দেখাতে যাই, রেসিপিটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো শর্টেই আপনাদের দেখানোর চেষ্টা করছি, তার জন্য এটা আমি সিদ্ধ করে নিয়েই আসছি। আলুটা সেদ্ধ করে ভালোভাবে ছাল তুলে নিয়েছি, দেখুন ঠিক এরকম সাইজের আলু কিন্তু নেওয়া হয়েছে। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। বিনা তেলে আলুর দম, তার জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি, রয়েছে আদা রসুনের বাটা, টমেটো কুচি রয়েছে, আর পেঁয়াজ বাটা, আর গুঁড়ো মশলা বিভিন্ন ধরনের রয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে প্রথমেই দিয়ে দেবো আদা রসুনের বাটা। বেশ অনেকখানি হয়ে গেছে, একটু অল্প করেই দেব। যখনই বিনা তেলে কোনো কিছু রান্না করবেন না, হালকা আঁচে রান্না করার চেষ্টা করবেন না, হালকা আঁচেই রান্না করতে হবে। আদা রসুনটাকে হালকা ভেজে নেব। কড়াইটা নিচে একটু কালো হয়ে গেছে, তার মানে কিন্তু কোনো চিন্তা করার ব্যাপার নেই। বিনা তেলে রান্না করা মানেই প্রথমে কড়াইয়ের পেছনে একটু কালো দাগ হবে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও ভাজা করে নেব। পেঁয়াজটা 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়েছি। টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেবো লবণ। টমেটোটা কিন্তু একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে বিনা তেলে যখন রান্না করবেন। টমেটোর মধ্যে যে জল থাকে, সেই জলটা যদি বেরিয়ে যায় কড়াতে আর লাগবে না। আজকাল তো তেল খাওয়া অনেকেরই বারণ থাকে। তেল তো একদম স্বাস্থ্যের জন্য উপকারী জিনিস নয়। তো বিশেষ করে বিনা তেলে রান্নাগুলো না খুবই খেতে ভালো লাগে। অনেকের একদম ডাক্তারই বলে দিয়েছে একদম তেল খেতে না। তাদের তো আলুর দম, বিভিন্ন ধরনের ভাজাভুজি খেতে তো ইচ্ছে করবেই। তাদেরকে এরকমভাবে আলুর দম বানিয়ে দেবেন, তারা খুব খেতে ভালোবাসবে, আর স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে কিন্তু ভাজা করে নিয়েছি। বুঝতেই পারছেন টমেটোগুলো কিন্তু প্রত্যেকটাই গলে গেছে, দেখুন। কড়াই চারদিকটা একটু লেগে গেছে, একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে নেবেন। এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেব জিরার গুঁড়ো, একটু ভিন্ন ধরনের স্বাদ আসার জন্য দিয়ে দেব ধনে ও পানমৌরির গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু মিষ্টি লাগলে সকলেরই খেতে ভালো লাগে, তার জন্য দিয়ে দেব একটু চিনি স্বাদ মতন। পেঁয়াজের সঙ্গে এগুলোকেও ভাজা করে নেব। দারুণ একটা সেন্ট কিন্তু উঠছে। আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করবেন। মশলাগুলো কিন্তু 1 মিনিট মতন আমি ভালোভাবে নেড়ে নিয়েছি।
এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে আর একবার মশলাটাকে ভালোভাবে কষে নেব। জল দিলে পরে মশলাটা কিন্তু খুব ভালো কষানো। জলটা দেখুন শুকিয়ে গেছে, খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এইবার হালকা আঁচে বেশ খানিকক্ষণ আলুর সঙ্গে মশলা কিন্তু কষে নিতে হবে। দেখলে কিন্তু একদমই মনে হবে না যে এটা তেল ছাড়া, ঠিক আলুর দম আমরা যেভাবে কষি সেরকম দেখতে লাগছে। দেখুন তেল ছাড়াও আলুর দম হয়, একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, তখন কথাটা বিশ্বাস হবে। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং অনেক অনেক বন্ধুদের শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এরকম স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারে। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তবে কিভাবে বুঝবেন? তেল দিয়ে রান্না করলে তেল ছেড়ে ছেড়ে গেছে, তখন আমরা বুঝতে পারছি যে কষানোটা খুব ভালোভাবে হয়েছে। এই বিনা তেলে যখন রান্না করবেন না, তখনও কিন্তু বোঝার উপায় রয়েছে। এই দেখুন কড়াইয়ের চারিদিকে একটা মশলা কিন্তু লেগে লেগে গেছে। সেই মশলাটা দেখলে কিন্তু মনে হচ্ছে ভাজা ভাজা, চারদিকে লেগে আছে। দেখুন কিছু মশলা আলুর গায়ে লেগে আছে, কিছু মশলা কড়াইয়ের চারিদিকে লেগে গেছে। ঠিক তখনই বুঝতে হবে যে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিতে হবে। আর সকাল সকাল কিন্তু আমি আর ওর বাবা এখানে চলে এসেছি রান্না করতে। বাবু ঘুমিয়েছিল, ও উঠে চলে এসছে, বিনা তেলে আলুর দমের গন্ধ পেয়েই চলে এসছে। বাবু চলে এসছে এই জন্য। চলো এবারে জল দিয়ে দিই। যেহেতু সেদ্ধ করে রাখা আলু, তার জন্য সামান্য পরিমাণে কিন্তু জল দেবো। আর একটু গ্রেভি গ্রেভি হলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে শুকনো কড়াইতে আলুটা একটু ভেজেও নিতে পারেন, আমি কিন্তু ভাজিনি। একদমই কিন্তু মনে হচ্ছে না যে তেলবিহীন রান্না হয়েছে। বন্ধুরা প্লিজ প্লিজ বাড়িতে একবার হলে ট্রাই করবেন। কড়াইয়ের চারিদিকটা ভালোভাবে একটু পরিষ্কার করে নেব, যেহেতু বিনা তেলে রান্না হচ্ছিল কড়াইতে একটু এরকম লেগে যাবে। এই ঝোলটা কিন্তু ফোটার জন্য সময় দেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট আলুর দমটা ভালোভাবে ফুটে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। দেখুন এরকম দেখলে হয়তো মনে হচ্ছে বেশ অনেকখানি ঝোল ঝোল রয়েছে, কিন্তু একদমই নয়। বেশ অনেক রকমের মশলা পড়েছে, তো গাঢ় গাঢ় হয়ে যাবে একদম নামানোর কিছু সময়ের পরে। এইবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে সব শেষে গরম মশলার গুঁড়ো কিংবা বাটা গরম মশলা কিংবা ঘি দিয়ে এটা পরিবেশন করতে পারেন। যদি মনে করেন তেল বা ঘি কোনো কিছু একদমই খাবেন না, বিনা তেলে তো রান্না হয়েইছে, ঘি যদি একটু খাবে না বলে মনে করেন, তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আমার এই আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আলুর দম বললে কিন্তু হবে না, বিনা তেলে আলুর দম। বিনা তেলে আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করবেন এই বিনা তেলে রান্নার রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আরও একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের বিনা তেলে আরও বিভিন্ন ধরনের রান্না দেখতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার প্রচুর প্রচুর চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই।